দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঠিক শাহবাগে এই মুহূর্তে ছাত্রদলের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রদলের আজকের যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু অসংখ্য পরিমাণে শিক্ষার্থীরা যোগদান করেছেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছাত্রদলের আজকে যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু ঠিক নয়াপল্টন থেকে শুরু হয় এবং সেটি নয়াপল্টন থেকে শুরু হয়ে এই ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে এই মিছিলটি এসে শাহবাগে শেষ হয় এবং শাহবাগে তারা কিন্তু জড়ো হয়ে ঠিক তাদের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং সেই সাথে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে হিসেবে তারা যেমনটা বলছে যে বাংলাদেশে গুপ্ত সংগঠন এবং মব সেই সাথে বিএনপি এবং ছাত্রদলের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা চালানো হয় তার প্রতিবাদে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে শিক্ষার্থীরা আজকে এই ছাত্রদলের বিক্ষোভ মিছিলে এসে যোগ দিয়েছেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে পরন্ত বিকেলে আমরা শাহবাগের যে চত্বরটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখছেন এবং তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তাদের দলের নেতাকর্মীদের এবং সেই সাথে ছাত্রদল কিভাবে সামনে এগিয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেই সকল বিষয় কিন্তু তারা আজকের এই বক্তব্যের মধ্যে দিয়ে তাদের যারা কর্মীরা এবং ছাত্রদলের সাথে সম্পৃক্ত যারা তাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরছেন ছাত্রদলের নেতারা এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বলছে যে এই বর্তমানে বিভিন্ন সময়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রদল এবং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা এবং সেই সাথে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে এমন কথাও কিন্তু ছাত্রদলের নেতারা বলেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেই সাথে আমরা এও দেখছি যে এখানে ছাত্রদলের বিভিন্ন বেশ যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের যে আজকের এই সমাবেশ থেকে যে বার্তা সেটি কিন্তু তাদের নেতাকর্মীদেরকে দিয়ে যাচ্ছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে শিক্ষার্থী এবং ছাত্রদলের সাথে সম্পৃক্ত যারা তারা কিন্তু আজকে এসেছেন এই বিক্ষোভ মিছিলে। সেই দুপুরের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে একে একে তারা জড়ো হতে শুরু করেছে এই তাদের যে আজকে যে কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলে দলে মিছিল নিয়ে তারা কিন্তু ঠিক নয়াপল্টনে এবং তার যে সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা একত্রিত হয়েই তারপরে ঠিক দুপুরের পরেই আমরা দেখেছি বিক্ষোভ মিছিল নিয়ে এবং বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে তারা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পদযাত্রা শেষ করে তারা ঠিক শাহবাগের এই চত্বরে এসে তাদের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেই বিক্ষোভে তারা বক্তৃতা রাখছেন নেতাকর্মীরা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক ছাত্রদলের সভাপতি তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং পাশে রয়েছেন ছাত্রদলের সেক্রেটারি তিনিও বক্তব্য রেখেছেন এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু ঠিক আজকে এই ছাত্রদলের যে বিক্ষোভ কর্মসূচি যেটি চলমান রয়েছে সেখানে তারা বক্তব্য রেখে দর্শক আপনারা দেখছিলেন শাহবাগ থেকে শাহবাগের এই ছাত্রদলের যে আজকের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে সেই বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি এবং ঠিক পাখির চোখে আমরা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ছাত্রদলের আজকের যে বিক্ষোভ মিছিলে যে কত সংখ্যক শিক্ষার্থী সমবেত হয়েছেন এবং তাদের এই শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন যারা রয়েছেন যেমন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ছাত্রদলের যারা রয়েছেন তারা কিন্তু সবাই একত্র হয়েই আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এবং ঠিক বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা এসেছেন এবং তাদের এই যে প্রতিবাদ সেটি কিন্তু তারা বলছে যে আজকে তাদের এই প্রতিবাদ যারা গুপ্ত সংগঠন এবং সেই সাথে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে। তো দর্শক আপনারা দেখছিলেন শাহবাগ থেকে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং ঠিক উপর থেকে যে জায়গা থেকে শাহবাগ থেকে একদম পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আজকের ছাত্রদলের যে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ চিত্র আপনারা দেখছেন। কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।